এবার আমরা যে পয়েন্টটি আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে এই ক্ষেত্রে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে কোরআনে কারীমের এই যে শিফা এর বিষয়টি, কয়েকটি পয়েন্ট আমি এখানে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। কোরআনে কারীমের শিফা এর ক্ষেত্রে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের অনেক ক্ষেত্রেই আমাদেরকে কিভাবে আমরা কোরআন থেকে শিফা নেব, কোরআন থেকে আমরা কিভাবে আরোগ্যের বিষয়গুলো গ্রহণ করব, সেই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা করেছেন। কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করব। সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে কেউ যদি সূরাতুল ইখলাস এবং সূরাত আল ফালাক ওয়ান নাস এই দুইটাকে যে এখানে তিনি আঘাত পাচ্ছেন সেখানে তিনি হাত রেখে যদি পড়েন এবং ফু দেন তাহলে এর মাধ্যমে তিনি শাফা লাভ করতে পারেন, এর মাধ্যমে তিনি আরোগ্য লাভ করতে পারেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো ধরনের ব্যথা অনুভব করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন, ব্যথার স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতেন এবং এর হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুশয্যায় জীবন সায়ান্নে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতে পারছিলেন না, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই কাজটা এই 3টি সূরা তিলাওয়াতের মাধ্যমে করেছেন। উলামায়ে কেরাম তুমি দেখো, উলামায়ে কেরাম কোরআনে কারীমে যেই 6টি আয়াত শিফা এর জন্য রয়েছে, এই 6টি আয়াতকে যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে অথবা এই 6টি আয়াতকে তেলাওয়াত করে কারো অসুস্থ ব্যক্তি এই গায়ের উপর ফু দেয় অথবা অসুস্থ ব্যক্তির পানির ফু দিয়ে পানি পান করায়, তাহলে শিফা এর বিষয়টি অভিজ্ঞতার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। একদল সালাফদের মধ্যে একদল উলামায়ে কেরাম এটাকে অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন। এই 6টি আয়াত, শুধু আয়াত নাম্বার বলে দিব, আপনারা যারা লিখতে পারেন লিখে নেবেন। সূরা তওবার 14 নম্বর আয়াত, সূরা ইউনূসের 57 নম্বর আয়াত, সূরা আন-নাহলের 69 নম্বর আয়াত, সূরা ইসরার 82 নম্বর আয়াত, সূরা শুআরার 80 নম্বর আয়াত, সূরা ফুসসিলাতের 44 নম্বর আয়াত, এগুলোকে আয়াতুস সিত ফিল কোরআন লিশিফা, শিফা এর জন্য কোরআনে কারীমের মধ্যে যে 6টি আয়াত, এই আয়াতগুলো তিলাওয়াত করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ফাতিহা একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সুনির্দিষ্ট রোগের জন্য তেলাওয়াত করে নিয়মিত অথবা তেলাওয়াত করে কোনো অসুস্থ ব্যক্তিকে ফু দেয় তাহলে সেই রোগ থেকে তিনি মুক্তি পাবেই। সুতরাং এর মাধ্যমে আমরা কি করতে পারি? কোরআনে কারীমের মাধ্যমে আমরা শিফা নিতে পারি। বন্ধুগণ, কোরআনে কারীমের মৌলিক 5টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টি বললাম? 5টি বৈশিষ্ট্য রয়েছে, বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। এর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা হিসেবে কি করেছেন? অবতীর্ণ করেছেন। কোরআনকে আরোগ্য এবং রোগ থেকে মুক্তির কারণ হিসেবে, উপায় হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। তাহলে এবার আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, সাইফুল্লাহ ভাই, তো আগে তো আপনি বললেন যে এটাকে তাবিজ নেই। তাবিজ কোনোদিন শিফা হতে পারে না। তাবিজের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। তাবিজের পদ্ধতি আমরা নিজেরা কি করেছি? আবিষ্কার করেছি। আর আমি এই কথা এই জন্য বলেছি যে যারা কোরআনে কারীমকে উপার্জনের পথ ও পদ্ধতি হিসেবে গ্রহণ করে নিয়েছে তারা মূলত কোরআনের মাধ্যমে ব্যবসা চালু করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসার প্রক্রিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম কেউ এই ব্যবসার প্রক্রিয়া আমাদেরকে শিক্ষা দেন নাই। এখান থেকে আমরা সেটা শিখতে পারি নাই। আমি কোরআনে কারীমে সূরাতুল ইসরার 82 নম্বর আয়াত আপনাদের সামনে পড়ে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে কারীম থেকে আমরা সেটি অবতীর্ণ করেছি কোরআনের মধ্যে, মা হুয়া শিফা, যেটি লোকদের জন্য আরোগ্য এবং রহমত ঈমানদার ব্যক্তিদের জন্য। এখানে ঈমানদারদেরকে নির্দেশ করা হয়েছে এই জন্য, কারণ কোরআনের প্রতি যদি কোনো ব্যক্তি সত্যিকার ঈমান এবং তাওয়াক্কুল তার পরিপূর্ণ না থাকে, কোরআনে কারীম থেকে সে ইস্তেশফা করতে পারবে না, আরোগ্য লাভ করতে পারবে না। বুঝতে পেরেছেন? আরোগ্যতার জন্য প্রথম শর্ত হচ্ছে এখানে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার 82 নম্বর আয়াতের মধ্যে ঈমানের বিষয়টি কি করেছেন? এর সাথে সংযুক্ত করে দিয়েছেন। এটা হচ্ছে কন্ডিশন, শর্ত। যদি আপনি সত্যিকার ঈমান আনতে পারেন তাহলে আপনি দেখবেন যে কোরআনে কারীমের মাধ্যমে আপনি আরোগ্য নিতে পারতেছেন। 2 সূরাতুল ফুসসিলাতের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা। কুল, আপনি বলুন, হুয়া হচ্ছে কোরআন, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য, হুদান, হিদায়াত, ওয়া শিফা এবং শিফা।
এটা আরোগ্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কিন্তু দেখতে পেরেছেন, ভালো করে বুঝেন, দুইটি আয়াতের মধ্যেই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে আরোগ্যের উপায় অথবা আরোগ্য অথবা রোগ মুক্তির উপায় হিসেবে আখ্যায়িত করেছেন, দুটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের শর্তটা একসাথে ইনক্লুড করে দিয়েছেন, সম্পৃক্ত করে দিয়েছেন। কেন? যেহেতু ঈমানদার যদি সত্যিকার কোরআনের উপর ঈমান না থাকে, তাহলে কোরআন থেকে সে ব্যক্তি সত্যিকারভাবে কি নিতে পারবে না, ও হেদায়েত নিতে পারবে না এবং রোগ আরোগ্য নিতে পারবে না, ইস্তেশফা করতে পারবে না।